আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আপন গৃহ ত্যাগ করে একাকী যাত্রা করলেন শহরের দিকে। সূর্য তখন মধ্য আকাশে, দুপুরের নীরবতা চারিদিককে আবৃত করে রেখেছে। রাস্তাঘাটে লোকজনের দেখা নেই, শুধু নিস্তব্ধতা আর নির্জনতা যেন আপন ছায়া বিস্তার করেছে চারিপাশে। এই নির্জনতা ভেদ করে মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে এগিয়ে চললেন শহরের পথ ধরে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন এক উত্তপ্ত ঝগড়ার দৃশ্য। সেখানে ছিল ফেরাউনের মেহমানখানার বাবুর্চি কাবন। সে ঝগড়ায় লিপ্ত সামিরী নামে এক বনী ইসরায়েলি কাঠুরের সঙ্গে। কাবন ছিল শক্তিশালী, উদ্ধত ও অহংকারী। পক্ষান্তরে সামিরী ছিল দুর্বল ও নিরীহ। ঝগড়ার বিষয়টি ছিল এক খণ্ড কাঠ। কাবন জোর করে সেই কাঠ সামিরী মাথা চাপিয়ে দিচ্ছিল এবং তাকে বলপূর্বক বহন করাতে চাচ্ছিল। সামিরী বারবার তা অস্বীকার করছিল। সে বলছিল, আমি পারবো না, আমার পক্ষে এটা বহন করা কঠিন। কিন্তু কাবন শোনার লোক নয়। তার মনোভাব ছিল একবার যা বলেছে তা মানতে হবেই। এই ঝগড়ার মাঝেই হযরত মুসা আলাইহিস সালাম কাছে এসে পৌঁছালেন। সামিরী তাকে দেখে যেন বাঁচার এক আশার আলো দেখতে পেল। সে চিৎকার করে বলল, হে মুসা আলাইহিস সালাম, আমাকে সাহায্য করুন, আমাকে জোর করে বোঝা বহন করানো হচ্ছে। মুসা আলাইহিস সালাম এগিয়ে এসে কাবনকে বললেন, তুমি কেন অন্যায়ভাবে এক অসহায় মানুষের উপর বোঝা চাপিয়ে দিচ্ছ? নিজেই তো এটা বহন করতে পারো। কিন্তু কাবন উদ্ধত কণ্ঠে উত্তর দিল, আমি যেটা বলেছি সেটাই হবে, একে এটা বহন করতে হবে। এরপর শুরু হলো তর্ক বিতর্ক। কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম ধৈর্য হারিয়ে এক ঘুষি মারলেন। আল্লাহর হুকুমে সেই এক ঘুষিতেই কাবন মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রাণ প্রবাহ থেমে গেল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে মুসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে পড়লেন। তার উদ্দেশ্য কখনোই ছিল না কাউকে হত্যা করা, বরং তিনি চেয়েছিলেন ন্যায়ের পক্ষে দাঁড়াতে। তিনি তৎক্ষণাৎ সামিরীকে বললেন, চলো তাড়াতাড়ি এখান থেকে সরে যাই। এখনো রাস্তায় কোনো লোকজন বের হয়নি। যদি ফেরাউনের সৈন্যরা জানতে পারে তাহলে আমাদের রক্ষা থাকবে না। এটা বলে দুজনেই দ্রুত সেই স্থান ত্যাগ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চি কাবনকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করার পর অন্তর গভীর অনুশোচনায় ভরে উঠল। সেই নীরব দুপুরের ঘটনার পর তিনি ফিরে এলেন, কিন্তু তার হৃদয় জুড়ে শুধু একটি অনুভূতি, পাপবোধ। তিনি চোখে অশ্রু নিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন এবং অত্যন্ত বিনয় ভরে আল্লাহর দরবারে মুনাজাতে লিপ্ত হলেন। তিনি বললেন, হে আমার রব, আমি তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম, কারো প্রাণ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু অজান্তে অনিচ্ছায় এই দুঃখজনক ঘটনা ঘটে গেল। আমি অত্যন্ত অপরাধী হয়ে গেছি তোমার দরবারে। হে প্রভু, তুমি তো পরম দয়ালু। তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমি ধ্বংস হয়ে যাব। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পরম দয়ালু ও ক্ষমাশীল, তার বান্দার এই বিনম্র গভীর অনুতপ্ত প্রার্থনা গ্রহণ করলেন। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। কিছুক্ষণ পর শহরের রাজপথে লোকজন বের হয়ে আসতে লাগলো। হঠাৎ তাদের চোখে পড়ে পাথরের পাশে পড়ে থাকা কাবনের নিথর দেহ। মুহূর্তে এই খবর রাজপ্রাসাদে পৌঁছায়, বাবুর্চি কাবন মারা গেছে। এই সংবাদ পেয়ে ফেরাউনের চোখ রাগে লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, কার এত বড় স্পর্ধা যে আমার প্রিয় কর্মচারীকে হত্যা করেছে? এখনই হত্যাকারীকে খুঁজে বের করো। আমি তাকে জনসম্মুখে এমন শাস্তি দিব যা সবাইকে সতর্ক করে দিবে। সেই আদেশ পেয়ে রাজ্যের সৈন্যরা তন্ন তন্ন করে খোঁজ শুরু করলো। কেউ জানতো না কাবনকে কে হত্যা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম তখনও সবার চোখের আড়ালে এক অস্থির ও আতঙ্কময় রাত পার করলেন। পরের দিন সকালে কিছু কাজে আবার শহরের দিকে বেরিয়ে পড়েন। কিছু দূর গিয়েই তিনি দেখতে পেলেন সেই বনী ইসরাইল ব্যক্তি যার কারণে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সে এবারও ঝগড়া করেছে আরেক কিবতী লোকের সঙ্গে। হযরত মুসা আলাইহিস সালাম বিস্মিত হলেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, তোমার কি এটা স্বভাব যে প্রতিদিন ঝগড়ায় জড়িয়ে পড়ো? তুমি তো দেখছি একজন ঝগড়াটে মানুষ। এই কথা শুনে এবং মুসা আলাইহিস সালামকে তার দিকে এগিয়ে আসতে দেখে বনী ইসরায়েলি লোকটি আতঙ্কে চিৎকার করে উঠল, হে মুসা, তুমি কি আজকেও আমাকে হত্যা করতে চাও, যেমন গতকাল একজন কিবতীকে হত্যা করেছিলে? তার মুখ থেকে বের হওয়া এই কথা শুনে আশেপাশের লোকজন থমকে গেল। সে কিবতী ব্যক্তি যার সঙ্গে সে ঝগড়া করছিল সে আর দেরি করল না, দ্রুত রাজপ্রাসাদে পৌঁছে গেল। সে দরবারে গিয়ে বলল, হে জাহাপনা, আমরা কাবনের হত্যাকারীর সন্ধান পেয়ে গেছি। আশ্চর্যজনকভাবে হলেও সে কিবতীদের কেউ নয়, বরং বনী ইসরায়েলি বংশীয় এক ব্যক্তি বলেছে আপনার পালকপুত্র মুসাই কাবনকে হত্যা করেছে। এই সংবাদ শুনে ফেরাউনের দেহ রাগে জ্বলে উঠল।
আগে সে মুসার প্রতি বিরূপ মনোভাব পোষণ করত, এবার নিশ্চিত হয়ে তার ভেতরের কোদ যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হলো। সে চিৎকার করে হুকুম দিল, ওহে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি যাও, এখনই মুসাকে ধরে আমার সামনে হাজির করো। আমি তাকে এমন শাস্তি দেব যে যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। রাজ্যের সৈন্যরা রাজা ফেরাউনের আদেশ মাথায় নিয়ে হযরত মুসা আলাইহিসসালামকে খুঁজে বের করার জন্য ছুটে চলল। ফেরাউন যখন হযরত মুসা আলাইহিসসালামকে গ্রেপ্তারের আদেশ দিয়ে চারিদিকে সৈন্য প্রেরণ করলো, তখন তার দরবারে এক গোপন ইমানদার ব্যক্তির অন্তর কেঁপে উঠল। এই ব্যক্তির নাম ছিল হিজকিল ইবনে সাবুরা, যিনি ছিলেন ফেরাউনের চাচাতো ভাই, তবে গোপনে ঈমান লুকিয়ে রেখেছিলেন দীর্ঘদিন। তিনি দেরি না করে দৌড়ে মুসা আলাইহিসসালামের কাছে এলেন। ঘামে ভেজা কপাল, কণ্ঠে আতঙ্ক, কাছে এসে ফিসফিস করে বললেন, হে মুসা, আমি বিশ্বাসঘাতকতা করছি না, বরং একজন ভাই হয়ে তোমাকে সতর্ক করছি। আমি দরবারে শুনেছি তুমি নাকি ফেরাউনের বাবুর্চিকে হত্যা করেছ। এই অপরাধে ফেরাউন এখন তোমার রক্তের পিপাসু হয়ে উঠেছে। সে চায় তোমার শিরচ্ছেদ করতে। সৈন্যরা তোমাকে ধরতে ছুটে গেছে, তাই দেরি না করে এখনই এই দেশ থেকে পালিয়ে যাও। কাউকে কিছু বলো না, কারোর সঙ্গে সাক্ষাৎ করো না। যতদূর সম্ভব নিঃশব্দে চলে যাও, নইলে তুমি প্রাণে রক্ষা পাবে না। হযরত মুসা আলাইহিসসালাম তো এমনিতেই ছিলেন আতঙ্কিত। যখন বিশ্বস্ত এই সতর্কবাণী শুনলেন, তখন তার হৃদয়ে ভয় আরো তীব্র হলো। তিনি বিলম্ব না করে কোনো সঙ্গী না নিয়ে পথের প্রয়োজনীয় জিনিসপত্রও না বেঁধে নিঃশব্দে মিশর ত্যাগ করলেন। গন্তব্য ছিল মাদায়েন। এই যাত্রায় তার ভয় ছিল শুধু ফেরাউনই নয়, বরং কিবতীদের প্রতিশোধও। কাবনের মৃত্যুর জন্য তারা ক্ষিপ্ত হয়ে উঠছিল, এবং যদি মুসা আলাইহিসসালামের খোঁজ পায় তাহলে তাকে তারা নৃশংসভাবে হত্যা করবে। এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। এই যাত্রার সবচেয়ে বেদনার অংশ ছিল তিনি বিদায় নিতে পারলেন না তার আশ্রয়দাত্রী প্রিয়জন, এমনকি মাতৃতুল্য বিবি আসিয়ার সঙ্গেও। একা নিঃসহায় বিমর্ষ হৃদয়ে তিনি পথে রওনা হলেন। তাফসিরে কুরতুবীর বর্ণনা মতে মিশর থেকে মাদায়ানের দূরত্ব ছিল ৮ দিনের পথ। সেই কঠিন পথ তিনি পাড়ি দিতে থাকলেন শুধু আল্লাহর উপর ভরসা রেখে। পথে চলতে চলতে তার দেহ ক্লান্তিতে নিস্তেজ হয়ে গেল। ক্ষুধায় কাতর হয়ে পড়লেন। দিনের পর দিন গাছের পাতা খেয়ে জীবন ধারণ করলেন। এমনকি হাঁটতে হাঁটতে তার পায়ের নখ পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু তবুও থামেননি। তার মুখে ছিল একমাত্র প্রার্থনা, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ রব্বুল আলামিন, যিনি তার প্রিয় নবীর কষ্ট কখনোই উপেক্ষা করেন না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, আমার প্রিয় বান্দা মুসাকে সঠিক পথ দেখাও। অদৃশ্য থেকে হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে দিক নির্দেশনা দিতে লাগলেন। প্রতিটি বাঘ, প্রতিটি বিপদ, প্রতিটি ভুল পথ সবকিছু আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত হলো। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে হযরত মুসা আলাইহিসসালাম ক্লান্ত, ক্ষুধার্ত, বিধ্বস্ত অবস্থায় মাদায়ান নগরীতে এসে পৌঁছালেন। তার দেহ যেন আর চলছিল না। তিনি একটি ছায়াময় বৃক্ষের নিচে বসে পড়লেন আর নিঃশব্দে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। বৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম নিতে নিতে হযরত মুসা আলাইহিসসালাম কিছুক্ষণ পর চোখ খুলে দেখলেন কিছু দূরে একটি কূপ। সেখানে বহু রাখাল তাদের পশুপাল নিয়ে জড়ো হয়েছে। তারা কূপ থেকে পানি তুলে নিজেদের পশুদের পানি পান করাচ্ছে। তবে তার চোখে পড়ল আরেক দৃশ্য। কূপের এক পাশে দাঁড়িয়ে আছে দুটি যুবতী মেয়ে। তারা যেন গবাদি পশুদের কাতারে না মিশে যায়, তাই আলতোভাবে আগলে রেখেছে তাদের ছাগল ও ভেড়া দলটিকে। তাদের মুখে যেন কষ্টের ছায়া, কণ্ঠে অসহায় নীরবতা। তারা কেবল দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন যে অন্যরা কাজ শেষ করে চলে যাবে। হযরত মুসা আলাইহিসসালাম দেখলেন যখন রাখালরা তাদের পশুদের পানি পান করিয়ে নিল, তখন তারা একটি বিশাল পাথর দিয়ে কূপটি ঢেকে দিল এবং সবাই ফিরে গেল। মেয়েরা চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন এখনো কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। এই দুই মেয়ে ছিল তৎকালীন নবী হযরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা। তাদের অভ্যাস ছিল প্রতিদিন তারা পশুগুলোকে পানি পান করানোর জন্য কূপের ধারে আসতো, কিন্তু অপেক্ষা করত যতক্ষণ না পুরুষ রাখালরা কাজ শেষ করে সরে যায়। তারপর কূপে অবশিষ্ট পানি থাকলে তারা তাদের পশুগুলোকে পানি পান করাতো। যদি পানি না থাকতো তবে পশুগুলোকে পিপাসার্ত রেখেই ফিরে যেত। এই কারণে তাদের প্রতিদিন বেশ বিলম্বে ঘরে ফিরতে হতো। হযরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে কোমল হৃদয়ে মেয়েদের প্রতি দয়া অনুভব করলেন। তিনি ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে গিয়ে নম্র স্বরে বললেন, তোমরা এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? কি জন্য এসেছো? মেয়েরা মাথা নিচু করে বলল, আমরা মেয়ে মানুষ, পুরুষদের সঙ্গে তাড়াহুড়া করে কূপের পানি দিতে পারি না,
তাই অপেক্ষা করি, সবাই চলে গেলে তখন যদি কিছু পানি থাকে তা দিয়ে আমাদের পশুগুলোকে পানি পান করাই। আমাদের বাবা অনেক বৃদ্ধ, তাই তিনি এই কাজ করতে অক্ষম। যদি তিনি শক্তিশালী হতেন তবে আমাদের এই কষ্ট করতে হতো না। এই হৃদয় বিদারক কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের জন্য আমি কূপের পাথর সরিয়ে দিতে পারি, যদি এতে তোমরা উপকৃত হও। মেয়েরা অবাক হয়ে বলল, জনাব, এই কূপের পাথর সরাতে 10 জন শক্তিশালী লোক লাগে, আপনি একা কিভাবে এটা সরাবেন? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম ক্ষুধায় ক্লান্ত দুর্বল দেহ নিয়েও আল্লাহর উপর ভরসা রেখে কূপের কাছে গেলেন। তাফসিরে কুরতুবীর বর্ণনায় আছে, যে পাথর 10 জনের শক্তি মিলে সরাতে হতো তিনি তা একাই অবলীলায় সরিয়ে দিলেন। মেয়েরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা দ্রুত তাদের পশুদের পানি পান করিয়ে কৃতজ্ঞতা সহকারে ঘরে ফিরে গেল। তখন হযরত মূসা আলাইহিস সালাম আবার গাছের ছায়ায় ফিরে এসে বসে পড়লেন। তার পেট ক্ষুধার যন্ত্রণায় পিঠে লেগে গিয়েছিল, শরীরের রং হয়ে উঠেছিল ফ্যাকাশে, কারণ তিনি দীর্ঘ 8 দিন ধরে কেবল গাছের পাতা খেয়েই বেঁচেছিলেন। এই দুর্দশার মুহূর্তে তিনি মাথা নিচু করে আসমানের দিকে তাকিয়ে হৃদয়ের গভীর থেকে দোয়া করলেন, হে আমার রব, আমি তোমার পক্ষ থেকে প্রেরিত, আমি তোমার অনুগ্রহের একান্ত মুখাপেক্ষী, আমি তোমার সাহায্যের একান্ত মুখাপেক্ষী। উলামা ইকরাম বলেন, এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছে খাবারের প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা এই হৃদয় বিদারক দোয়া কবুল করলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিস সালাম লক্ষ্য করলেন তার 2 কন্যা প্রতিদিনের তুলনায় আজ অনেক আগেই বাড়ি ফিরে এসেছে। বিষয়টি দেখে তিনি কৌতূহলী হলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, আজ তোমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছো, কি হয়েছে, কিভাবে আসলে? তখন বড় কন্যা সাফুরা শান্ত স্বরে উত্তর দিলেন, আব্বাজান, আজ আমরা এক মহানুভব যুবকের সহায়তা পেয়েছি। এক বিদেশি ধীর এবং নির্ভরযোগ্য এক ব্যক্তি আমাদের জন্য কূপের মুখের পাথর সরিয়ে দেন এবং আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দেন। ফলে আমাদের আর অপেক্ষা করতে হয়নি, কষ্ট করতে হয়নি, তাই আজ আমরা তাড়াতাড়ি ফিরতে পেরেছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, কে এই যুবক যে এত বড় দয়া করেছে? তোমাদের মধ্যে যে কেউ গিয়ে দেখে আসো সে এখনো সেই গাছের নিচে বিশ্রাম করছে কিনা। যদি থাকে তাহলে তাকে আমাদের বাড়িতে দাওয়াত দাও, আমন্ত্রণ জানাও। তার এই পরিশ্রমের প্রতিদান অবশ্যই দিতে হবে। বড় কন্যা সাফুরা রওনা দিলেন। কূপের পাশে এসে দেখলেন হযরত মূসা আলাইহিস সালাম এখনো গাছের ছায়ায় ক্লান্ত শরীরে বসে আছেন। তিনি সলজ্জ ও নম্র ভঙ্গিতে সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছেন, আপনি অনুগ্রহ করে আমাদের সঙ্গে আসবেন কি? হযরত মূসা আলাইহিস সালাম বিনা দ্বিধায় রওনা হলেন। সাফুরা তার সামনে চলতে লাগলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম আদবের সাথে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমার পেছনে চলুন, আমি আপনার সামনে চলতে চাই, কারণ আমি চাই না বেগানা নারীর কোনো সৌন্দর্য আমার দৃষ্টিতে আসুক। আপনার পায়ের সৌন্দর্যও আমি পরিলক্ষিত করছি, আমি তা থেকে নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে চাই। সাফুরা মাথা নিচু করে বিনয়ের সাথে বললেন, কিন্তু জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, আমি সামনে চলছি যাতে পথ দেখাতে পারি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার পিছনে থাকুন, আমি যদি ভুল পথে চলি তখন আপনি পিছন থেকে নির্দেশ দিবেন। এই সংলাপেই সাফুরা বুঝতে পারলেন এই যুবক কেবল শক্তিশালী নন, বরং চরম চরিত্রবান ও তাকওয়াদার। এভাবে তারা হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘরে এসে পৌঁছালেন। মূসা আলাইহিস সালাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। শুআয়ব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে স্নেহ ভরে বললেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন? কি আপনাকে এখানে নিয়ে এসেছে? হযরত মূসা আলাইহিস সালাম তার দুঃখগাথা কাহিনী খুলে বললেন। ফেরাউনের অত্যাচার, তার মিশর ত্যাগ, মরুভূমির ক্লান্ত পথ চলা এবং কূপের ধারে ঘটে যাওয়া ঘটনা সব শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি এক নিরাপদ স্থানে এসে পৌঁছেছ। সেই অত্যাচারী রাজা এখান থেকে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তিনি মূসা আলাইহিস সালামকে আদর করে বললেন, চলো কিছু খেয়ে নাও, তুমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছো। কিন্তু মূসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। শুআয়ব আলাইহিস সালাম তখন হাসি মুখে বললেন, আমি তোমাকে কোনো পারিশ্রমিকের বিনিময়ে আহ্বান করছি না, বরং এই আমাদের পরিবার ও পূর্বপুরুষদের আদব, আমরা আগন্তুক ও মুসাফিরদের মেহমানদারি করি। তখন হযরত মূসা আলাইহিস সালাম বিনয়ের সাথে খাবার গ্রহণ করলেন এবং সেই পবিত্র ঘরে বিশ্রামের জন্য রাজি হয়ে গেলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদের ডেকে বললেন, হযরত মূসা আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করছিলেন। সেই মুহূর্তে বড় কন্যা সাফুরা বিনয়ের সাথে বললেন, আব্বাজান, আপনি যদি এই আগন্তুক যুবককে আমাদের পশুপালনের কাজে নিযুক্ত করেন তবে সেটা খুবই উপকারী হবে। তিনি শারীরিকভাবে অত্যন্ত সবল, পরিশ্রমী এবং সর্বোপরি একজন বিশ্বস্ত মানুষ।
আমাদের জন্য তিনি একজন উত্তম কর্মচারী হবেন। তখন শোয়েব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তার পরিশ্রম ও শক্তির প্রমাণ তো পেয়েছি, কিন্তু তার চরিত্র ও বিশ্বস্ততার কোনো প্রমাণ আছে? সাফুরা মাথা নিচু করে লাজুক কণ্ঠে বললেন, আব্বাজান, আমি যখন তাকে বাড়িতে আসার জন্য নিয়ে আসতেছিলাম তখন সে আমাকে বলেছিল পিছনে চলতে, যেন তার দৃষ্টিতে আমি না আসি। এ থেকে আমি বুঝেছি তিনি একজন চরিত্রবান, সংযমী এবং তাকওয়াদার ব্যক্তি। এই সংলাপ শুনে হযরত শোয়েব আলাইহিসসালাম বললেন, তোমার প্রস্তাবটি আমি গভীরভাবে বিবেচনা করব ইনশাআল্লাহ। কিছুদিন ধরে হযরত মুসা আলাইহিসসালাম হযরত শোয়েব আলাইহিসসালামের ঘরে থাকছিলেন। শোয়েব আলাইহিসসালাম লক্ষ্য করলেন তার মধ্যে রয়েছে এক স্বর্গীয় জ্যোতি, এক অলৌকিক দীপ্তি। তিনি বুঝতে পারলেন এই যুবক নিঃসন্দেহে একদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের জন্য মনোনীত হবেন। তখন তিনি একদিন মুসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মুসা, আমি চাই তোমার সাথে আমার বড় কন্যা সাফুরার বিবাহ দিতে, তবে একটি শর্ত আছে। তুমি যদি 8 বছর আমার কাছে চাকরি করো সেটা হবে মহারণার পরিবর্তে, যদি 10 বছর করো সেটাও তোমার ইচ্ছে, আমি তোমাকে বাধ্য করব না। কিন্তু আমি আশা করি তুমি আমার কাছ থেকে সদাচরণই পাবে। ওয়াদা ভঙ্গ করা একজন মুমিনের কাজ নয়। আমাদের পরিবারে তুমি ওয়াদার প্রতি সম্মানই দেখতে পাবে। হযরত মুসা আলাইহিসসালাম মাথা নত করে বললেন, জনাব, আমি আপনার ঘরে 8 বছর বা 10 বছর চাকরি করব, যতটুকুই করি না কেন, এরপর আপনি আমাকে আর কোনো বাধ্যবাধকতায় ফেলতে পারবেন না। হযরত শোয়েব আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, তবে তাহলে বিলম্ব কেন, বরকতময় কাজটি আজই সম্পন্ন করে ফেলি। এরপর তারা বিবাহ সম্পন্ন করলেন, সাধারণ সংযত ও ইখলাসে ভরা এক পবিত্র বিবাহ। বিবাহের কিছুদিন পর হযরত শোয়েব আলাইহিসসালাম একদিন বললেন, হে মুসা, আমি তোমাকে একটি মহামূল্যবান বস্তু উপহার দিতে চাই। তিনি তাকে একটি বিশেষ লাঠির কথা বললেন, যেটি হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে এনে হযরত আদম আলাইহিসসালামকে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিসসালাম এই লাঠিকে মেসওয়াক হিসেবেও ব্যবহার করেছিলেন। পরবর্তীতে নবীদের মাধ্যমে এই লাঠি শোয়েব আলাইহিসসালামের নিকট এসে পৌঁছেছিল। এই লাঠি শুধুমাত্র সেই ব্যক্তি তুলতে পারে যিনি আল্লাহর মনোনীত নবী অথবা নবী হওয়ার উপযুক্ত। আমি এটি জমির উপর রাখছি, তুমি যদি অনায়াসে এটি তুলতে পারো তবে এই লাঠি তোমার। আল্লাহর হুকুমেই এটি তোমার হাতে উঠবে। হযরত মুসা আলাইহিসসালাম ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং সহজেই লাঠিটি তুলে নিলেন। শোয়েব আলাইহিসসালাম বিস্ময়ে অভিভূত হলেন। এখন আর কোনো সন্দেহ রইল না এই যুবক ভবিষ্যতের পয়গম্বর। অতঃপর তিনি বললেন, হে মুসা, তোমার মধ্যে আমি দেখেছি নবুয়তের নিদর্শন। এই লাঠি এখন থেকে তোমার রক্ষা কবচ হবে। মেষ চড়াতে যাওয়ার সময় এটি সঙ্গে রাখবে। তবে অমুক পাহাড়ের প্রান্তে মেষ চড়াতে যেও না, সেখানে বিশাল অজগর ও সাপ থাকে যারা মেষগুলোকে আক্রমণ করতে পারে। তবে যদি এই লাঠিতে সঙ্গে থাকে, আল্লাহর রহমতে তুমি নিরাপদ থাকবে। তবুও আমি বলি, সাবধানতা শ্রেয়। একদিন ভোরবেলা হযরত মুসা আলাইহিসসালাম তার মেষপাল নিয়ে মাঠের উদ্দেশ্যে বের হলেন, কিন্তু সেদিন মেষগুলো অদ্ভুত এক জেদ ধরে সেই দিকে ছুটে চলল যেখানে যেতে হযরত শোয়েব আলাইহিসসালাম তাকে বারবার নিষেধ করেছিলেন। মুসা আলাইহিসসালাম অনেক চেষ্টাতেও পশুগুলোকে ফিরে রাখতে পারলেন না। যতই তাড়ান, মেষগুলো যেন এক জিনিসই চায়, সেই নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে যেতে। অবশেষে বাধ্য হয়ে মুসা আলাইহিসসালাম মেষগুলোকে সেখানে চারণ করতে দিলেন। অনেকক্ষণ ধরে পশুগুলোর পিছনে ছুটতে ছুটতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তাই কিছু দূর একটি ছায়াঘেরা বৃক্ষতলে বিশ্রাম নিতে বসলেন। লাঠিখানা পাশে রেখে বললেন, হে আমার লাঠি, আমি একটু নিদ্রা নিচ্ছি, তুমি যেন আমার মেষগুলোর পাহারাদের হয়ে থাকো। কোনো সাপ বা অজগর যেন তাদের আক্রমণ না করতে পারে। এই বলে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ সেই পাহাড়ের দিক থেকে এক বিশাল অজগর বেরিয়ে এলো এবং মেষপালের দিকে ধেয়ে গেল। ঠিক তখনই আশ্চর্যজনক ঘটনা ঘটল। হযরত মুসা আলাইহিসসালামের লাঠি রূপ নিল এক বিশাল অজগরে। সে অজগর সাপটিকে আক্রমণ করে মুহূর্তে নিস্তেজ করে দিল। প্রাণহীন সাপটি মাটিতে পড়ে রইল। ঘুম ভেঙে মুসা আলাইহিসসালাম দেখলেন মাটিতে একটি মৃত সাপ পড়ে আছে। তিনি ঘটনাটি অনুধাবন করলেন এবং বুঝতে পারলেন এ যে তার লাঠির কারামত। সন্ধ্যায় ফিরে হযরত শোয়েব আলাইহিসসালামের কাছে এসে সব ঘটনা খুলে বললেন। শোয়েব আলাইহিসসালাম আনন্দিত হয়ে বললেন, বাবা, আমি যা বলেছিলাম তাই তো হলো। যদি তোমার সঙ্গে সে বরকতময় লাঠি না থাকতো, কে জানে আজ কতগুলো মেষ প্রাণ হারাতো। এরপর হযরত মুসা আলাইহিসসালাম আরো কয়েক বছর শোয়েব আলাইহিসসালামের অধীনে মেষ চড়াতে থাকলেন। 4 বছর পার হলো। 5ম বছরে শোয়েব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, এই বছর আমার সব মেষ যদি নরছানা জন্ম দেয় তবে সবগুলো আমি তোমাকে দান করব। আল্লাহর অপার কুদরতে সে বছর সকল ছাগলই ছেলে বাচ্চা জন্ম দিল।
পরের বছর শোয়েব আলাইহিসসালাম বললেন, এবার যেসব মাদি ছাগল জন্ম নিবে সবাই তোমার। আবারও আল্লাহর কুদরতে তাই হলো। এভাবে এক বছর তিনি বললেন, এবার মেষগুলো যদি কালো রঙের ছাগল জন্ম নেয় তা সব হযরত মুসা আলাইহিসসালামের হবে। তার পরের বছর আবার বললেন, এবার যদি সাদা রঙের ছাগল জন্ম নেয় তাও সব তাকে দিয়ে দিব। আশ্চর্যের বিষয় হলো প্রতিবারই ঠিক তেমন বাচ্চা জন্ম নিল যেমনটি শোয়েব আলাইহিসসালাম ওয়াদা করেছিলেন। এইভাবে কিছু বছরের মধ্যেই হযরত মুসা আলাইহিসসালামের পশুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। 8 বছরের চুক্তি পূর্ণ করে তিনি স্বেচ্ছায় আরো 2 বছর থেকে গেলেন। 10 বছর শেষে শোয়েব আলাইহিসসালাম তাকে বললেন, হে মুসা, এখন তুমি তোমার পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে যেখানে খুশি সেখানে চলে যেতে পারো, কিংবা যদি চাও এখানেও থেকে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত মুসা আলাইহিসসালামের বিবাহের ঘটনা। আল্লাহ আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।